বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রান্নাবাড়িতে। আজ শীতের সবজি দিয়ে ডাল ছাড়া অসম্ভব মজাদার এক রেসিপি দেখাবো, যেটা হলো নিরামিষ। নিরামিষটা আমরা কম বেশ সবাই মোটামুটি পছন্দ করি, কারণ শীতের দিন তো সব ধরনের সবজি পাওয়া যায়। তার জন্য নিরামিষটা খুবই পছন্দের জিনিস হয়ে ওঠে শীতকালে। আসলে শীতকালের সবজিগুলা খুবই পুষ্টিকর, এমনকি খেতে অনেক মজা লাগে। এখানে আমি নতুন আলু, একটা সুন্দর দিকে ফুলকপি, কয়েকটা সিম নিয়ে এগুলোকে আজকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার রেসিপিটা। তোমরা বাসায় একবার হলো এভাবে নিরামিষটা রান্না করে খেয়ে দেখো, সত্যি বলছি অসম্ভব মজা হয়। এভাবে সুন্দর করে সাইজ করে কেটে নিয়ে এখানে ধুয়ে নিয়েছি। তারপর এখন কড়াইতে বেশ খানিকটা পানি দিয়ে 2 চামচের মতো রসুন বাটা দিয়ে তারপর দিয়ে দিব এক এক করে হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। আসলে এখানে মরিচের গুঁড়াটা হলো অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না হলে কাঁচা মরিচ দিয়ে রান্না করে খেতে পারো। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু হালকা কাঁচামরিচ এখন এক এক করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আসলে কাঁচামরিচটাই অসম্ভব মজা করে এই শীতের সবজির সাথে। আর মরিচের গুঁড়াটা দেওয়া হলো একটু কালারের জন্য। এখন দিয়ে দিব সবজিগুলা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এখন ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব টমেটো। এখানে আমি প্রায় 3টে টমেটো দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা সরিয়ে সরিয়ে নাড়াচাড়া করে নিব। বেশ খানিকটা পানি দিয়ে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব। দেখো আমার রান্না প্রায় এখন হয়ে গেছে। এখন আমি এগুলাকে ফোড়ন দিব। তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি আগের থেকে রান্না করা সবজিগুলা দিয়ে ফোড়ন দিয়ে নিব। আসলে ফোড়নটা দেওয়ার সাথে সাথে রান্নার কালারটাই অন্যরকম হয়ে যায়। দেখো এখন কালারটা কত সুন্দর হয়ে গেছে।
এখন হালকা জিরা বাটাটা দিয়ে রান্না করে নিব। প্রায় 1 টেবিল চামচের মতো জিরা বাটাটা দিয়েছি আমি। বলক আসা পর্যন্ত আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। এভাবে তোমরা বাসায় একবার হলেও খেয়ে দেখো, সত্যি বলছি অসম্ভব মজা হয়। লাস্ট আমি দিয়ে দিব এখন ধনেপাতা। শীতের সবজির সাথে ধনেপাতা না হলে নাই হয়। এতক্ষণ রান্নাবাড়ির রেসিপি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থাকো। নিত্য নতুন ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের একটা সাপোর্টের জন্য সব অপেক্ষায় বসে আছি। আল্লাহ হাফেজ।